হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এটা হচ্ছে ভানুগাছ রোড এবং ডানের রাস্তা দেখতে পাচ্ছেন বিটিআরআই এর রাস্তা, মানে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র। ডানের রাস্তা দিয়ে যাওয়া যায়। সো আমরা চলে যাব আমাদের বামের রাস্তা দিয়ে আমাদের আজকের ব্লগের যে গন্তব্য স্থান এবং আমাদের পছন্দের সেই লেকে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন। আসলে মহান আল্লাহ তাআলার যে অশেষ রহমতের সৃষ্টি যে কতটা সুন্দর তা ভ্রমণ না করলে বোঝা যায় না। সাথেই থাকুন এবং ভিডিওটি এনজয় করুন। আসলে এই রাস্তা দিয়ে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, তো আমরা অনুমতি নিয়ে চলে আসছি আপনাদের ভিউটি দেখাতে। আমাদের শ্রীমঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে নিজের চোখে সামনে থেকে দেখলেই বোঝা যায় কতটা সুন্দর এবং কতটুকু মায়াময় একটি প্রাকৃতিক সৌন্দর্যটা। আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এর এর ভিউটা নিতে। এবং আমরা চলে যাচ্ছি আজকের যে লেক আমরা দেখাবো আপনাদের সেই স্থানে, এবং এখানে অনেক ধরনের পাখিরা বিভিন্ন সময় এসে থাকে। যদি সুযোগ পাই তাইলে সেই ভিউটাও আপনাদের সামনে তুলে ধরব এবং চেষ্টা করব প্রাকৃতিক যে সৌন্দর্যগুলা সব সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর। একটুর জন্য পড়েই গেছিলাম সাইকেল চালাতে গিয়ে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা এবং পাহাড় পর্বতমালা, এবং এখানে রয়েছে হিন্দু ধর্মের একটা ছোটোখাটো মন্দির এবং উপরে আরেকটি মন্দির আছে। আমরা সেই মন্দিরটাও দেখাবো অবশ্যই। আসলে যার যার ধর্ম সবাই পালন করে। হ্যালো ভিউয়ার্স, চলে আসছি আবার আমাদের গন্তব্যস্থানে। কথা বলার মতো না, মানে এত পরিমাণে পানি পিপাসা পাইছে। অ্যান্ড রাস্তাটা দেখছেন মাটির রাস্তা থাকার কারণে আসলে অনেক কষ্ট হয়েছে সাইকেল নিয়ে আসতে। এবং ওই সাইডে মোটামুটি রাস্তা ভালো ছিল, কিন্তু এই পাহাড়ের ওঠার যে রাস্তাটা খুবই বাজে, মানে সাইকেল নিয়ে চালানোর মতো না। উঁচা নিচা বেশি জায়গা এবং অনেক উঁচু থাকার কারণে সাইকেল নিয়ে উঠা যায় না। তো আমরা আমাদের মেইন ভিউটা আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য এখানে আসছি এত কষ্ট করে। অবশ্যই আমাদের জন্য একটা লাইক করবেন আমাদের এই ভিডিওতে। অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থানে আসছি। এখন আপনাদের ভিউটা দেখাবো, চলে আসেন। তো গাইজ, আপনারা হয়তো অনেকের মনে এই প্রশ্নটা যে আমরা এত দূর থেকে জার্নি করে আসছি আসলে কি দেখার জন্য। সো আসলে তেমন কিছু না, ন্যাচারাল কিছু ভিউ দেখাবো এবং পাহাড় আছে, অনেকগুলো টিলা আছে এবং চা বাগানের অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। এবং হিন্দু ধর্মের এখানে একটা মন্দির আছে যেখানে তারা পূজা করে এবং সেটার নাম হচ্ছে শিব মন্দির। আমি সেই নামে চিনি। তো আসেন আমরা ফুল ভিউটা পাহাড়ের উপরে গিয়ে দেখে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে আকাশের চারদিকটা আসলে এখন রোদ অনেক, আমার ফেসে দেখতে পাচ্ছেন রোদের আসলে তাপটা কি পরিমাণের, এবং আমি অনেক ঘেমে আছি।
অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই দেখবেন এখানে বৃষ্টি চলে আসছে, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। মানে কিছুক্ষণের মধ্যে বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসবে, আসলে মেঘলা করতেছে আকাশটা। তো আসেন আমরা উপরে চলে যাই এবং তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ হচ্ছে বৃষ্টি আসলে আসলে আমরা ভিজেই যাব। এখানে আমরা তেমন কিছু আনি নাই। এই যেই মন্দিরটার কথা বলছি আপনাদের, সেটা হচ্ছে এই শিব মন্দিরটা। এখানে এসে তারা এত উঁচু জায়গায় পাহাড়ের উপরে এত কষ্ট করে আসে এই জায়গাটা দর্শন করার জন্য। এবং এটা হচ্ছে হিন্দু ধর্মের শিব মন্দির। এখানে এলাকার যত লোকজন আছে সবাই, এবং বাইরে থেকে অনেক লোকজন আসে এটাকে দেখার জন্য, বা এই পাহাড়ের যে ভিউটা দেখার জন্য। ভিউটা অনেক সুন্দর, আসলেই সব ধর্মের লোকেরাই প্রায় এখানে আসে যে এই ভিউটা দেখার জন্য। আর খাস করে আপনার হিন্দু ধর্মের লোকেরা অনেক দূর দূর থেকে আসে এখানে পূজা করার জন্য। তো আসেন আমরা আরও ভিউগুলো একে একে দেখে নিব। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের পাহাড়ের যে আরেকটা দ্বীপ, আসলে গোলাকার একটা পাহাড়ের অংশ। এই জায়গাটা আসলে এত সুন্দর লাগতেছে আমার কাছে, মানে সামনে থেকে আসলে যে ভিউটা এত সুন্দর লাগবে আপনার কাছে, মানে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না, ভাষায় প্রকাশ করার মতো না। এবং বলে রাখি আপনাদের, এটা হচ্ছে ভারাউরা টি গার্ডেন লেক। এবং এখানে অনেক নিচে আপনারা দেখতে পাচ্ছেন পানি আছে। এবং এখানে বিকেলবেলা আসলে আসলে অনেক সময় দেখা যায় যে এখানে অনেক মানুষ, অনেক লোকজন এখানে মাছ ধরছে এবং ওই দৃশ্যটা আসলে আরও অনেক সুন্দর দেখা যায়। কিন্তু আমরা তাড়াতাড়ি আসার কারণে, মানে ভিডিও বানানোর জন্য তাড়াতাড়ি আসার কারণে আমরা ওই দৃশ্যটা আসলে আপনাদের দেখাতে পারছি না, কারণ এখনও কেউ আসে নাই মাছ ধরার জন্য। তারা বিকেলবেলা আসে এবং বৃষ্টিও আসতে চলেছে, আজকে আসবে কিনা তারা বলতে পারতেছি না। তো আপনারা চারদিকের ভিউটা একটু দেখেন। এটা হচ্ছে লেকের মেইন অংশটা, সাইডগুলো দেখছেন আপনারা। এবং এটা হচ্ছে মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে লেকের অংশ। এখানে অনেক পানি রয়েছে এবং এখানে অনেক পরিমাণের নিচে গর্ত অনেক বেশি, যেখানে আসলে এখানে ভয়ে অনেকজন গোসল করে না। এখানে কেউই গোসল করে না ভয়ে, কারণ অনেক গভীরতা। এবং আমরা চেষ্টা করব সামনে থেকে ভিউ নেওয়ার আমাদের লেকটার। সো আমরা যতটুকু পারি সামনে থেকে এই লেকটি দেখানোর চেষ্টা করব। তা আসুন দেখা যাক সামনে থেকে। জায়গাটা কি ভয়ঙ্কর আপনারা দেখতেই পাচ্ছেন, যে রাস্তাগুলো আসলে অনেক ভয়ঙ্কর। মানে এখানে একটা মুভি শুটিং করলে আসলে কোনো দিকেই কম হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর। আর বর্তমানের আতঙ্ক হচ্ছে রাসেল ভাইপার। তা আমাদের এই টাইমে ভিডিও করা আসলে নিজের ভিতরেও একটা ভয় কাজ করে, যে বর্তমানের যে আতঙ্কটা। তো আসুন আমরা দেখি নিচে যায় কি অবস্থা লেকের। গাইস, কি বলবো, মানে উপর থেকে তো আমরা শুধু ভিউটা নিছিলাম অ্যান্ড এত জোস লাগছে, কিন্তু নিচে আসার পরে আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি। মানে প্রাকৃতিক এত মানে সৌন্দর্য যে জিনিসটা আমি নিচে আইসা দেখছি, মানে আসলে মানে নিজের অনুভবটা, নিজের যে খুশিটা প্রকাশ করার মতো না। এত সুন্দর লাগতেছে যে ভিউটা, পানি থেকে শুরু করে দেখেন আপনারা চারদিকের পাহাড়ের যে সৌন্দর্যতা, যে দ্বীপটা, পাহাড়ের চারো সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে এতটাই জোস, মানে আমি বলতে পারছি না। আপনারা হয়তো সামনে থাকলে বুঝতেন যে আসলে কতটুকু সুন্দর এই লেকটা। এভরিওয়ান, এটা ছিল আমাদের আজকে লেকের যে ভিউ, এবং এই ফুল ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। এটা আমাদের লেক। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, এই লেকটা আসলে পড়ছে এখান থেকে আসলে শ্রীমঙ্গল যে গ্র্যান্ড সুলতান 5 স্টার নামে যারা চিনেন, অ্যান্ড গ্র্যান্ড সুলতান শ্রীমঙ্গলের এখান থেকে আবার ওইটার ভিউ, উপরের ভিউটা দেখা যায়। এবং খুব শীঘ্রই আমাদের আরেকটা নতুন ভিডিও আসতে চলেছে এবং আপনারা অপেক্ষা করবেন। অ্যান্ড আমার এই
আইডিটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, এবং আপনারা যদি পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো রাখবেন, অ্যান্ড ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এত কষ্ট করে আপনাদের জন্য যে এই ভিউগুলো ক্যাপচার করা এত কষ্ট লাগছে মানে পরিশ্রম হয়েছে আর কি, সেটা বোঝাতে চাচ্ছি। তো আপনাদের একটা লাইক আমাদের উৎসাহটা আরও বাড়াবে, অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন।